মনোনীত করেছে আমাদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আল মিন্টুকে। আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা বিপুল সাড়া পাচ্ছি। যেহেতু এটা একটা বিএনপির অধ্যুষিত এলাকা, আমরা মনে করি যে আমরা যেভাবে সাড়া পাচ্ছি আমরা খুব আনন্দিত। আপনাদেরকে কেন ভোট দিবে মনে করেন? আমাদের ভোট দিবে আপনি অবশ্যই জানেন যে আমরা ইতিমধ্যে 3 বার ক্ষমতায় আমাদের দল এসেছে এবং আমরা জনগণের কল্যাণে কাজ করেছি। বিশেষ করে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ছিলেন ওনার কার্যক্রমে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, ওনার কার্যক্রমে মানুষ সন্তুষ্ট হয়ে আমাদেরকে অবশ্যই ভোট দিবে। আচ্ছা, আপনারা মানে নির্বাচনী কার্যক্রম আমাদের এখানে আমাদের মূল কর্মসূচিটা আমরা যেদিন থেকে আমাদের প্রার্থী ঘোষণা করেছে সেদিন থেকে আমাদের এই কার্যক্রম কিন্তু চলমান। আমরা এখানে সকল ইউনিয়ন, সকল ওয়ার্ড, সকল কেন্দ্রের নেতাকর্মীদেরকে এখানে ডেকে কিভাবে আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট করব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে 31 দফা কর্মসূচি এবং আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো, এগুলো মানুষের মাঝে তুলে ধরার জন্য আমরা প্রতিনিয়ত চলমান প্রক্রিয়া আমরা এই কাজ অব্যাহত রেখেছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে যে সকল কার্যক্রম কিন্তু সম্পন্ন হয়েছে এবং প্রার্থীটা এবং প্রত্যেক কেন্দ্র ভিত্তিক একটা মহিলা টিম গঠন করে মা বোনদের ঘরে ঘরে দফা দিয়েছে। তারা মানুষের মাঝে লিফলেট আকারে দেওয়া এবং তাদেরকে বোঝানো। এবং আমরা গত 3 বার এটা করতেছে, জামাত ওইটা করতেছে, ঘরে ঘরে যাচ্ছে, কিন্তু আমরা এই কোন দল কি করছে এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের কাজ হলো আমরা কেন জনাব তারেক রহমান সাহেব বলছে যে প্রার্থী আমাদের বিবেচনা, আমাদের কাজ হবে আমাদের প্রতি যে গুরু দায়িত্ব আমাদের দল দিছে আমরা কিভাবে সংগঠিত টানের শীর্ষ প্রার্থীকে যুক্ত করা যায় এই ব্যাপারে আমরা কথা বলবেন। আর এই যে আমাদের কেন্দ্র কমিটি আমাদের অন্তর্ভুক্ত করবে এই বিষয়গুলোর উপরে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা তার কাছে মাইক যাবে, আপনারা শুধু আমাদেরকে মতামতটা দিবেন। কারণ এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিয়ে সময় নষ্ট করে সবাইকে কষ্ট দেওয়ার দরকার না। আমরা কি করলে ভালো হবে। আর আপনারা একটা জিনিস জানেন, এর মধ্যে আমরা অনেকগুলো নির্বাচন করছি, 18 সালে আমিও করছি। কারা কেন্দ্রের দায়িত্বে ছিল, কারা টাকা নিয়ে কর্মীদেরকে দেয় না, কারা বাড়িতে ঘুমাইছিল, কারা ভয় আসে না, এটা সবাই জানেন। যে নিচে যে টাকাটা দেয় নাই সে হয়তো মনে করে যে কেউ জানে না। বাংলাদেশের মানুষ কিন্তু এত বোকা না। কারা কেন্দ্রে ছিল, কারা কেন্দ্রে ছিল না, কারা আন্দোলনে ছিল, কারা ছিল না, এটা সবাই জানে। এখন সমস্যা হলো যদি ফেসবুকটা না থাকতো তাহলে আর এত কষ্ট হতো না। এখন আমরা ফেসবুক দেখার কারণে আমরা ত্যাগ করবার আগে যে আমরা তাদেরকে দেখিনি হেদের আগে কিন্তু আমরা কাঁদতেছি খালি ফেসবুক। মনে করেন আমি আপনারা বলি, আমরা সবাই তো এখানে মানে এখানে যারা আছে আপনারা যারা আছে কম বেশি সবাই ফেসবুক চালায়। আপনি দেখবেন ভোলার বয়স 25-26, হাতে 17 বছর ত্যাগী। আপনি যদি 25 বছর 17 বছর দেন, 17 বছর 18 বছর হাতেও ত্যাগ করিয়ে